মর্নিং। আজকে ফ্রাইডে, তো আজকে একটু দিনটা অন্যরকম হবে। আমরা আজকে অফিস ছুটি নিয়েছি কারণ একটা অফিসিয়াল কাজ আছে। তো এখন সকালবেলা সকাল 8টা বাজছে, তো দেরি হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। আর দিনটা আজকে এখান থেকেই শুরু করছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। পিহু টিফিনটা একটু বানিয়ে নিচ্ছি, আজকে ওকে স্যান্ডউইচ দেবো। তো ব্রেড নিয়ে নিয়েছি, একটা ব্রেডে সস দিয়েছি, আর এইদিকে একটু গার্লিক মেও দিয়ে দিচ্ছি। চটজলদি যা হয়। ও কোনো ভেজিটেবলস খেতেও চায় না, মানে শসা বা টমেটো দেবো এগুলো পছন্দও করে না। তো আমি জাস্ট স্যান্ডউইচের মধ্যে আমি জাস্ট এগ, চিজ এগুলো দিয়ে ওকে বানিয়ে দিই। দুটো ব্রেড এভাবে নিয়ে নিয়েছি, চিজ দিয়ে দিয়েছি, আর ওপরে গ্রেট করা এগটা এর ওপরে দিয়ে দিলাম। এবারে আর অপোজিট সাইডগুলোতে বাটার ব্রাশ করে নিয়েছি বিফোর পুটিং ইট ইন্টু দ্য স্যান্ডউইচ মেকার। তো এখন অলমোস্ট ডান। এবার স্যান্ডউইচ মেকারে দিয়ে দেবো, তাহলেই আমাদের ঝটাপট স্যান্ডউইচ রেডি। আমাদের স্যান্ডউইচ রেডি। এবার এটাকে আমি জাস্ট হাফ করে নেব। এই যে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। পিহুর টিফিন রেডি, স্যান্ডউইচ, কেক, ক্রেপস অ্যান্ড বিস্কিট। পিহুকে স্কুলে ছাড়তে এসছি। তো পিহু আজকে ফুল স্কুল করবে না, কারণ অ্যাপয়েন্টমেন্টটা পিহুরই অ্যাকচুয়ালি। তো পিহুকে আমরা আজকে 12টা নাগাদ তুলে নেব। তো কিন্তু পিহুর টিচার রিকোয়েস্ট করেছে পিহুকে ফার্স্ট ফিউ আওয়ার্সের জন্য আসতে, কারণ ওদের একটা কিছু স্পেশাল ক্লাস আছে আজকে। আজকে না, কালকে। কালকে? কাল তো ছুটি না, মানডেতে। তো এখন স্কুল আওয়ার্সে দেখুন গাড়ির লাইন। এটা স্কুলে ঠিক ঢোকার আগে পার্কিংয়ে নেবে পড়েছি। এখন পিহুর স্কুলে যাচ্ছি। এই যে সব স্কুলের বাচ্চারা সবাই স্কুলে ঢুকছে, সময়টা খুব ব্যস্ত। এটা হচ্ছে এন্ট্রান্স, এই গেট দিয়ে ঢুকে যায়। পিহু তাড়াতাড়ি, উই আর লেট টুডে। এটা পিহুর স্কুল ক্লাসরুম। পিহু এবার ঢুকবে, পিহু ক্লাস টিচার দাঁড়িয়ে আছে ওখানে। পিহুকে ড্রপ করে বেরিয়ে গেছি। দেখুন, এই ছিল শুকনো ওয়েদার, এই শুরু হয়ে গেল বৃষ্টি। এবার আমাকে দেখতে হবে গাড়িটা কোথায় রেখেছে। পিহুকে ড্রপ করে এবার টিচারের সাথে কথা বলে টিচারকে জানিয়ে দিলাম 12টায় ওকে নেব। এবার বেরিয়ে যাচ্ছি, দেখতে হবে গাড়িটা কোথায়। গাড়িতে বসি। এই ছিল, রোদ ছিল না, বাট বৃষ্টি অ্যাটলিস্ট ছিল না। শুরু হয়ে গেল বৃষ্টি, এবার আমায় ভিজতে হবে। পুরো পার্কিংটা, আর ওই দিকে দেখুন স্কুল। এটা একটা স্কুল, এটা হচ্ছে ক্যাসেলউড স্কুল, একটা স্পেশাল স্কুল। তার পাশে হচ্ছে পিহুদের স্কুলটা। এটা হচ্ছে পার্কিংটা। এটাও একটা সাইডের পার্কিং। ওই দূরে দেখছেন ওই দিকে আরেকটা পার্কিং, গাড়িগুলো ঢুকছে। ওই সাইডে আরেকটা পার্কিং। সামনের গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে আরেকটা পার্কিং, এটা হচ্ছে এক্সিট।
মেন গেট। আজকে আমরা এই গেট দিয়ে ঢুকিনি, এটা ওয়ান অফ দ্য গেটস। রোজ আমরা এখান দিয়ে ঢুকি, আজকে যেহেতু গাড়ি নিয়ে এসেছি অন্য একটা গেট দিয়ে ঢুকেছি, আর আমরা হেঁটে আসলে এই গেটটা দিয়ে ঢুকি। তো এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 11:45। বেরিয়ে গেছি পিহুকে স্কুল থেকে নিতে। পিহুকে স্কুল থেকে তুলবো, তারপরে চলে যাব অ্যাপয়েন্টমেন্টের জন্য। এসে গেছি পিহুর স্কুলে। সুন্দর রোদ বেরিয়েছে, চারিদিকটা ঝলমল করছে একদম। গাছগুলো দেখুন, পাতার রঙগুলো একদম ডিস্টিংক্টলি বোঝা যাচ্ছে। এগুলো লাল, এগুলো সবুজ। যাই হোক, এই গেটটা বন্ধ এখন, কারণ এখন তো স্কুল টাইমিং না। আমি যাব হচ্ছে রিসেপশনের দিকটায়। এটা হচ্ছে অ্যাকচুয়াল যেখান দিয়ে ঢোকে, এটা এখন বন্ধ। তো আমি যাব হচ্ছে এই সামনে রিসেপশন, ওখান দিয়ে ঢুকবো, ঢুকে ওকে তুলবো। রিসেপশনে ওয়েট করছি আমি। এটা হচ্ছে রিসেপশনটা। সোফা রাখা আছে বসার জন্য, আমি বসে আছি। পিহু আসবে হচ্ছে এই ডোরটা দিয়ে, তো বললো কিছুক্ষণ বসতে, দেখি কখন আসে। এই যে পিহুকে নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে শুধু ড্রেসটা চেঞ্জ করে ব্যাগটা রেখে আমরা বেরিয়ে পড়বো। ওয়েদারটা দেখুন, আবার রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। সে হ্যালো। হ্যালো। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে উলভারহ্যাম্পটন। আমাদের অ্যাপয়েন্টমেন্ট আজ উলভারহ্যাম্পটনে। তো এটা আমাদের বাড়ি থেকে 1 hour 1 minute ড্রাইভ। তো ওয়েদারটা আজই খুব সুন্দর। আমাদের সঙ্গে থাকুন, আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। আমরা হাফ অ্যান আওয়ার চলে এসেছি, আর হাফ অ্যান আওয়ার মতো বাকি। মোটরওয়ে দিয়ে যাচ্ছি আমরা। ওয়েদারটা খুবই ভালো। এই সাইডের গুলো হচ্ছে হার্ড শোল্ডার্স, এখানে আপনি দাঁড়াতে পারবেন ফর ইমার্জেন্সি পারপাস অনলি। সামনের গাছটা দেখুন কি সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছি উলভারহ্যাম্পটন, আর 8-9 মিনিটস। প্রচণ্ড ট্রাফিক আজকে, যেহেতু ফ্রাইডে। দাঁড়িয়ে আছি এখন ট্রাফিকে। গাছগুলো এত সুন্দর লাগছে পরপর, দারুণ লাগছে। রাস্তার একদিকটা হচ্ছে পিঙ্ক আর একদিকটা হোয়াইট। গাছগুলো দেখুন একবার, অসাধারণ লাগছে। আমরা পৌঁছে গেছি উলভারহ্যাম্পটন। তো
সেন্ট জর্জেস কার পার্ক। এখানে কারটা পার্ক করে এবার যাচ্ছি কাজটার জন্য। তো বাইরেটা এখন আকাশটা একদম নীল, সুন্দর লাগছে। অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে গেছি। অ্যাপয়েন্টমেন্টটা ছিল ওই সেন্ট্রাল লাইব্রেরিতে, ওই যে বিল্ডিংটা, সামনের বিল্ডিংটায়। এই দিকে রয়েছে উলফার্ন শপিং সেন্টার, এখানে আমি আপনাদের নিয়ে যাব একটু পরে। তার আগে যাব হচ্ছে সিটি অফ উলভারহ্যাম্পটন মার্কেট। এটা কাইন্ড অফ কোভেন্ট্রি মার্কেটের মতো লাগছে। তো ভেতরে গিয়ে দেখি কি আছে, চলুন আপনারা আমাদের সাথে। হাত চললি না। খান কি আছে? So saving items. The coffee shop. এবার ঢুকছি উলফার্ন শপিং সেন্টার। এটা আমার লাগছে কোয়াইট সিমিলার টু লেস্টারে একটা আছে সিটি সেন্টার, তার মতো লাগছে আমার অনেকটা। বাচ্চাদের কিছু খেলনা, Pihu, you are grown enough for this one. পিহু, কিরম লাগছে তোর? ভাল লাগছে? ঘোড়াটা আবার ডাকছে তোকে? এটা কিন্তু বনুর করার বয়স, তোর না। আমাদের খুব খিদে পেয়ে গেছে,
এইদিকে দেখুন একটা দোকান করক চায়, এখানে পানিপুরি সামোসা সবই পাওয়া যাচ্ছে। আর আমরা খাবো এখান থেকে অ্যাপেটিটো পিজারিয়া, অথেন্টিক ইটালিয়ান পিজারিয়া। এখান থেকে আমরা একটা পেপারনি পিৎজা আর কি নিচ্ছিস পিহু? উইংস অ্যান্ড ভেজেস। দিস ইজ কেটিস কিচেন। তো জায়গাটা ঠিক এরকম। আমাদের খাবার এসে গেছে, পিহুর পিৎজা, আমাদের চিকেন উইংস অ্যান্ড ভেজেস। এটা হচ্ছে এটা কি পিহু? ফর ইউর পিৎজা বোধহয় সস। এই আমরা উলফান শপিং মলে ছিলাম, ওখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে এখন বাজে প্রায় 3টে। সেন্ট্রাল লাইব্রেরি সামনেরটা, এদিকে একটা ক্রম্পটন কেয়ার। জায়গাটা বেশ সুন্দর, ছোটোখাটো নিরিবিলি, একটা লোকজনও নেই বেশি। ক্রম্পটন কেয়ার কি? ফ্যাশন, হোম, গিফটস, কফি শপ, লিভিং ওয়েল হাব। নাইস। ওই দূরে একটা ক্যাথেড্রাল, সামনে আরেকটা বিল্ডিং, কিসের বিল্ডিং জানি না, এটা লেখা সিটি অফ উলভারহ্যাম্পটন। হাঁটতে আজকে ভীষণ ভালো লাগছে, এত সুন্দর রোদ, গাছগুলো দেখুন, পাতাগুলো পুরো সবুজ, রোদটা গিয়ে পড়েছে, পুরো সুন্দর লাগছে। Pihu, be careful. Check out the cars. Wait. Now, go. Cholo. বাড়ি ফিরে এসেছি, এখন বাজছে 5টা। তো বাড়ি ফিরেই বসে পড়েছি আমের বক্স নিয়ে। এটা আনা হয়েছে গুজরাট থেকে। তো এখন এই আমটাই আমরা উপভোগ করব। কি আম খাবি? খোল। How many are there? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. That means 1 dozen. Wow. 1 dozen. 6 plus 6 makes 12. How many will you have? 1. Only. আম খেতে খেতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।